নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প সাটিনের পোশাক, লেখক বেনেট কার্ভ। নিউ ইয়র্কের লেখক মহলে কয়েক বছর আগে একটা গল্প খুব চালু ছিল। গল্পটা হলো সাটিনের পোশাক পরা একটি সুন্দরী মেয়েকে নিয়ে। এ হচ্ছে এমনই এক ঘটনা যা নাকি সব বক্তারই খুঁড়তুতো বা জ্যাঠতুতো বোনের অথবা নিকটতম প্রতিবেশিনীর জীবন করে বস্তির খুপড়ি ঘর থেকে উদ্ধার করে ওকে নিয়ে যাবে নিজের প্রাসাদোপম অট্টালিকায়। নেমন্তন্ন পেয়ে মেয়েটি এরকম অনেক সুখ কল্পনার জাল বুনল। কিন্তু একটা মুশকিল আছে। মুশকিলটা বিরাট। অভিজাত ধনীদের নিচে চলল মেয়েটি। সময় যেন উড়ে যেতে লাগলো পাখা মেলে। সন্ধ্যা শেষ হলো, শুরু হলো রাত। রাত এগিয়ে চলল গভীরতার দিকে।
নেচে নেচে মেয়েটি ক্লান্ত হয়ে পড়ল। শুধু কি ক্লান্তি, তার সঙ্গে কেমন যেন একটা বমি বমি ভাব, মাথায় অসহ্য যন্ত্রণা। মেয়েটির মনে হলো সে বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে। যতক্ষণ পারল ততক্ষণ এই অস্বস্তির ভাবটার সঙ্গে লড়াই করবার চেষ্টা করল মেয়েটি। ভাবল একটু পরেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, অস্বস্তিটা ক্রমেই বেড়ে চলল। শেষ পর্যন্ত আর পারল না মেয়েটি। দুটি নাচের মাঝখানের বিরতিতে চুপিসারে বেরিয়ে এলো আসর থেকে। ওর সমস্ত শরীর তখন টলছে। রাস্তায় এসে মুক্ত বাতাসেও ওর অস্বস্তি কমল না। কোনো রকমে একখানা গাড়ি ধরে ও নিজের বাড়িতে ফিরে এলো। কি করে যে টলমল পায়ে সিঁড়ি ভেঙে নিজের কামরায় ঢুকলো তা ও নিজেই বুঝতে পারল না। নিজের ঘরে এসে পোশাক না ছেড়েই মেয়েটি বিছানায় লুটিয়ে পড়ল। গা বমি বমি ভাবটা আরো বেড়ে গেছে মাথার অসহ্য যন্ত্রণাটা। আচ্ছন্ন অবস্থায় ওর যন্ত্রণা কাতর মাথার মধ্যে যেন একটা অপার্থিব কণ্ঠস্বর ঢুকতে লাগলো। আচ্ছন্ন অবস্থায় ও শুনতে পেল নারী কণ্ঠে কে যেন বলছে, দে আমার পোশাক ফিরিয়ে দে, দে আমার গাউন ফিরিয়ে দে, এ পোশাক জীবিতের নয়, এ পোশাক মৃতের, দে দে। কি কর্কশ, কি বীভৎস, কি তিক্ত সেই কণ্ঠস্বর। দে দে দে। ছোট কামরাখানা ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো সেই অমানুষিক কণ্ঠস্বরে। পরদিন সকালে মেয়েটির মৃতদেহ পাওয়া গেল বিছানার উপর। অস্বাভাবিক মৃত্যু দেখে করোনার ময়না তদন্তের আদেশ দিলেন। তদন্তে প্রকাশ পেল যে সব সংরক্ষণের তরল পদার্থ শরীরে ঢুকে মেয়েটির সমস্ত দেহ বিষাক্ত হয়ে যায় এবং তাতেই তার মৃত্যু হয়। প্রশ্ন উঠল, এরকম বিষাক্ত তরল পদার্থ ওর শরীরে ঢুকলো কি করে? তদন্তে জানা গেল ঢুকেছে সাদা শাটিনের গাউনটা থেকে। কারণ পরীক্ষা করে দেখা গেল ওই গাউনের গায়েই তরল পদার্থটা মাখানো রয়েছে। নাচতে নাচতে মেয়েটির শরীর যখন খুব গরম হয়ে গিয়েছিল তখন শরীরের রোমকূপের পথেই বিষ ঢুকে গিয়েছিল দেহের মধ্যে। কিন্তু গাউনে কেন সব সংরক্ষণের তরল পদার্থ মাখানো থাকবে? মেয়েটি কোথা থেকে গাউনটি কিনেছিল বা ভাড়া করেছিল? মৃতার বান্ধবীর কাছ থেকেই বন্ধকি কারবারির ঠিকানা পেল পুলিশ। ঠিকানা পাওয়ার পর সেখানে যেতে পুলিশের আর দেরি হলো না। এ গাউনটা চেনেন? তদন্তকারী অফিসার দোকানিকে প্রশ্ন করলেন। হ্যাঁ, এটা আমার দোকানেরই জিনিস। গাউনটা কি দুদিন আগে একটি মেয়ের কাছে বিক্রি করেছিলেন? না, ভাড়া দিয়েছিলাম। কোথা থেকে জোগাড় করলেন এ পোশাকটা? বলতে পারবো না, কত রকম জিনিসই তো দোকানে আসে। সে কি, কে কি বন্ধক রাখছে খাতাপত্রে তা লিখে রাখেন না? অবাক হয়ে অফিসার জিজ্ঞেস করলেন। তা তো লিখে রাখি, তবে যদ্দূর মনে হচ্ছে ওটা বন্ধকি জিনিস নয়। পোশাকটা আমি কিনেছিলাম। কিনেছিলেন? কার কাছ থেকে? কোনো উত্তর না দিয়ে দোকানি চুপ করে রইল।
চুপ করে থাকবেন না, এর সঙ্গে একটা মৃত্যুর প্রশ্ন জড়িত আছে। মৃত্যুর মৃত্যুর প্রশ্ন? হ্যাঁ, যে মেয়েটি পোশাক ভাড়া নিয়েছিল সে মারা গিয়েছে। মৃত্যুর কারণ বিষ, আর সে বিষ পাওয়া গিয়েছে এই পোশাকে। দোকানির মুখ বিবর্ণ হয়ে গেল। বলুন, কার কাছ থেকে এই গাউনটা কিনেছিলেন? আপনি এখন চুপ করে থাকলেও ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস আপনাকে ছেড়ে দেবে না। দোকানি এবার সত্যিই ঘাবড়ে গেল। অফিসারের দিকে তাকিয়ে ভীরু গলায় সে বলল, পোশাকটা আমি কিনেছিলাম একজন আন্ডারটেকারের সহকারীর কাছ থেকে। কফিনের ডালায় পেরেক পোঁতবার ঠিক আগে সে মৃতদেহ থেকে গাউনটা খুলে নিয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন বেনেট কার্ফের লেখা সাটিনের পোশাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।